কুকুর মারার অপরাধে 5 বছর পর্যন্ত কারাদণ্ড যে দেশে, সেই দেশে সর্বোচ্চ পর্যায়ে ধর্মকে অবমাননা করে ওই দেশে সর্বোচ্চ শাস্তি 2 বছর জেল। এই আইনের বিগত 53 বছর থেকে আপনাকে শাসন করা হচ্ছে। কুকুরের বাচ্চা মেরেছেন, সর্বোচ্চ আইন বাংলাদেশের 5 বছর পর্যন্ত জেল। এমনকি রাতে 11:30টার সময় একজন সরকারি কর্মকর্তার স্ত্রীকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। 8টা কুকুরের বাচ্চা মারা হয়েছে। ধন্যবাদ, খুব ভালো আইন এবং খুব ভালো কাজ করেছেন। কেন মারবে প্রাণী? কিন্তু আমি ওই রাষ্ট্র, ওই বাংলাদেশকে, ওই পুলিশকে, ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে, ওই আইন মন্ত্রীকে, ওই দেশের জনগণ, ওই দেশের মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। কুকুর মারার অপরাধে 5 বছর পর্যন্ত জেল বাংলাদেশের আইনে, অথচ প্রকাশ্য যে কোরআনকে পুড়িয়ে, কোরআনকে লাথি মেরে, আল্লাহ এবং রাসূলকে প্রকাশ্য যারা কটূক্তি করে তাদের সর্বোচ্চ শাস্তি 2 বছর জেল। এটা সর্বোচ্চ শাস্তি। এই বাংলাদেশে আমরা আছি, এই আইন দিয়ে আমাদেরকে শাসন করতেছে, আর এই আইনকে আমরা মাথায় নিয়ে প্রতিনিয়ত পূজা করতেছি। এই হলো আইন। কুকুর মারার অপরাধে 5 বছর পর্যন্ত কারাদণ্ড যে দেশের সর্বোচ্চ আইন, সেই দেশে আমার রাসূলকে অবমাননা করে, কোরআনকে যারা পোড়ায়, ধর্মকে যারা অবমাননা করে, সর্বোচ্চ সেন্সিটিভ জায়গা ধর্ম, এই ধর্ম, আল্লাহ এবং রাসূলকে যদি কেউ গালি দেয়, সর্বোচ্চ পর্যায়ে ধর্মকে অবমাননা করে, ওই দেশে, যেই দেশে আপনি আছেন, ওই দেশে সর্বোচ্চ শাস্তি 2 বছর জেল। এই দেশে আছেন আপনি, এই আইনে আপনাকে এই আইনের বিগত 53 বছর থেকে আপনাকে শাসন করা হচ্ছে। এই দেশের আইন কি বলবো? এই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে পারে না এই 53 বছরে। এই রাষ্ট্রের আইন আমার ধর্মকে, আমার ইসলামকে, আমার রাসূলের আত্মসম্মানকে, আমার রাসূলের মর্যাদা, আমার প্রভুর মর্যাদা দিতে শিখে নাই। সেই রাষ্ট্রের আইন আমি চাই না। এদেশ এমন একটা দেশে আপনি বসবাস করেন, ব্যাংকের টাকা যদি আপনার কাছে পায়, মুহূর্তের ভিতরে মামলা করে আপনার বাড়ি ঘর সবগুলো সম্পত্তি ক্রুপ করতে পারে। কিন্তু আপনি যে ব্যাংকের কাছে যদি আপনি টাকা পান, তাহলে মামলা করার কোনো সিস্টেম নাই, কোনো আইন নাই। এই হলো বাংলাদেশের আইন, এই হলো গণতন্ত্রের আইন। আর এই গণতন্ত্রের মালা আমরা জপন করে, এই গণতন্ত্রের তসবিহ আমরা রাত দিন টিপতেছি। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, কারো প্রতি জুলুম করা হবে না। অন্য ধর্ম তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, কোনো মাখলুকের প্রতি, কোনো কুকুরের প্রতিও জুলুম করা হবে না যদি ইসলামী আইন আপনি, যদি কোরআনের আইনটা আপনি মানেন। সেদিন আর বেশি দূরে নয়, এদেশে অবশ্যই অবশ্যই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে 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 ইনশাআল্লাহ।